ফেরাউনের একটা পালক মেয়ে ছিল। পালক মেয়ের চুলগুলা অনেক লম্বা ছিল। এটা হাদিস, এটা তাফসীর। মেয়েটার চুলগুলা হাঁটু পর্যন্ত লম্বা ছিল। মেয়ের চুল আঁচড়াবার জন্য যেই মেয়েটা কাজ করত, ওই মহিলাটার নাম হলো মা শ্বেতা। মাথার চুলগুলা আঁচড়াইতে গিয়া হাত থেকে চিরুনি পইরা গেছে। চিরুনি পড়ার সাথে সাথে মুখ থেকে একটা আওয়াজ বের হয়েছে। সেই আওয়াজটা হলো আল্লাহু আকবার। মেয়েটা বলতে আছে, আমি তো জানি আমার আব্বা ফেরাউন সবচেয়ে বড় খোদা, আর এখন তোমার মুখে শুনতেছি আল্লাহু আকবার। আল্লাহ নাকি সবচেয়ে বড় রব। কে তোমার আল্লাহ? তখন মা শ্বেতা বলতেছে, তোমার আব্বার যিনি আল্লাহ, আমার আল্লাহ হলো তিনি। এটা বলার সাথে সাথে মেয়ে বলতে আছে, আমি কিন্তু আমার আব্বারে বলে দিব। মা শ্বেতা বলতে আছে, বলতে পারো, ইমানের নূর এগুলা আটকায় রাখার জিনিস না, ইমানের বাতি জ্বলতেই থাকে। ইমানের ঘেরান রব্বুল আলামিন এক সময় না এক সময় ছড়ায়া দিবে। মেয়েটা যখন বলল আমি কিন্তু আমার বাবাকে বলে দিব, মা শ্বেতা বলল তোমার আব্বারে বলতে পারো, আমি কিন্তু কোনো কেয়ার করি না, আমি একজনকে পরোয়া করি, তিনি হলেন কে? ফেরাউন যখন জানতে পারলো, মা শ্বেতাকে বলল, মা শ্বেতা তুমি আমার ঘরে কাজ করো, আমার খাবার খাও, আমার কাছে টাকা পয়সা নিয়ে চলো, অথচ তুমি মুসার আল্লাহরে মানো, আমারে মানো না, তোমার কিন্তু শাস্তি আছে। কি শাস্তি দিবেন বলেন? শাস্তি হলো তোমাকে আগুনের ভিতরে পুরা হবে, তোমার বাচ্চা দুইটারে তৈলের ভিতরে ছেড়ে দেওয়া হবে। মহিলাটা বলল, যত কষ্ট দাও সব মাথা পেতে মানতে রাজি, কিন্তু আমি আমার মাওলারে ছাড়তে রাজি না। এটা বলার সাথে সাথে ফেরাউন জল্লাদরে বলল, বড় একটা ড্যাগের ভিতরে তেল ছেড়ে দাও। ড্যাগের ভিতরে তৈল ছেড়ে দেওয়া হয়, ড্যাগের নিচে আগুন ধরায় দেওয়া হয়, তৈলটা টকবক টকবক করে ফুটতে থাকে। মহিলাটার দুইটা বাচ্চা ছিল, একটার বয়স 8 বছর, আর একটা হলো দুধের বাচ্চা। 8 বছরের বাচ্চাটারে ফেরাউন ধইরা ফেলাইছে। ধরার পরে বলতে আছে, তুমি তোমার মাকে বলো সে যেন মুসার আল্লাহরে বাদ দিয়া আমারে আল্লাহ বলে। ছোট মানুষ মায়ের কাছে গিয়া বলে, মা তৈল টকবক টকবক করে ফুটতেছি, মুসার আল্লাহরে বাদ দিয়া ফেরাউনকে একটু মানা যায় না, তা না হলে কিন্তু আমাদেরকে আগুনে পুড়ে ফেলবে। মা বলতে আছে, সাবধান, দুনিয়া কিন্তু স্থায়ী না, দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা। আল্লাহর প্রতি ধৈর্য ধরো, সবর করো। যে আগুন দেখতেছো ওটা কিন্তু